বসতে আল্লাহ অপরূপ দৃষ্টিতে বৃষ্টি নামায় দিচ্ছে, দেখবেন বৃষ্টি পড়তেছে। সেই একটা ওয়েদার, অনেক সুন্দর রিসর্টটা মাশাআল্লাহ। সুন্দর ফুল, বাট ফুল ছিঁড়া যাবে না, তুমি একটা ফুল অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর কি এখন যেখানে বাণিজ্য মেলা বসে তার থেকে কিছু দূর সামনে গেলেই আগে থেকে লাঞ্চ অর্ডার দেওয়া লাগে। আর আপনাদেরকে বলে দেই, এখানে হচ্ছে যে এন্ট্রি ফি হ্যালো গাইজ, হোয়াট ইজ আপ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইটস মি বয় অফিসিয়াল তানভীর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটি ডিফারেন্ট, আজকে আমরা ঢাকার বাইরে রিসর্টে যাচ্ছি ঘোরার জন্য। বার্থডে ছিল, তো বার্থডে ফটোগ্রাফি করার জন্য যাচ্ছি আমরা। বার্থডেতে সেলিব্রেশন ব্লগ দেখলেন। আমরা তো যাচ্ছি ঘুরতে, তাই আর কি পিচ্ছির জন্য একটা ফ্লাওয়ার বাকেট কিনলাম। পিচ্ছি পছন্দ করে কিনে নিল, তো পিচ্ছি ক্যামেরার পিছনে আছে, পিচ্ছিকে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাও তোমার থ্যাংক ইউ। ফ্লাওয়ার বাকেট। কোথায় যাচ্ছি আজকে আমরা? নিঝুমপল্লী রিসর্ট। ঠিক আছে, চলো তাহলে। চলে আসলাম, পিচ্ছি বসে আছে ভিতরে। আমরা এখন টিকিট কাটবো। এই যে আমাদের বাইকটা হচ্ছে এখানে পার্ক করছি, আর পিচ্ছি হচ্ছে যাচ্ছে সুন্দর রিসর্টের ভিতরটা। এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর ভিতর হচ্ছে এখান থেকে এন্ট্রি, দেন হচ্ছে রিসর্ট পুরোটা। এখন ফুলের বাগানের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। পিচ্ছি আমাকে রেখে একাও চলে গেছিল। এই যে একটা ফুল পার্পল কালারের, ল্যাভেন্ডার কালার, সরি। এই হচ্ছে রিসর্টের আর একটা মাঠ, ছোটখাটো অনুষ্ঠান করার জন্য। রিসর্টের রেস্টুরেন্ট আছে এদিকে, আসো। এই ডান দিকে হচ্ছে রিসর্টের রেস্টুরেন্ট, নিঝুমপল্লী রিসর্ট। আর এখানে বসার জন্য সুন্দর সুন্দর প্লেস আছে, সূর্যমুখী ফুলের মতন করে প্লেস দেওয়া। অনেক সুন্দর রিসর্টটা মাশাআল্লাহ পুরোটা। চলো চলো আসো। তো এখানে আবার দোলনাও আছে লেকের পাড়ে। ওই যে এখানে যে ঘরগুলো দেখতেছেন দূরে, ওগুলোতে আমরা স্টে করবো কিছুক্ষণ। সো এখানে আবার একটা বাঞ্জি রাবার আছে ঝুলার জন্য। পাশে আবার বোর্ড আছে, ওইটা আবার আলাদা টিকিট নেওয়া যাবে বোর্ডে ঘোরার জন্য। রিসেপশন আরেকটা ওইখানে। সো এখানে কিন্তু লাইভ বারবিকিউ করতে পারবো আমরা সন্ধ্যার দিকে চাইলে। যে ভিতরে বসার জন্য একটা প্লেস আছে, জুতা খুলে প্রবেশ করতে পারবে। দোলনা আছে, দোলনায় বসে তো দেখি। নদীর পাড়ে দোলনা, ওয়াও মাশাআল্লাহ, পুরাই প্রিন্সেস। সো পিছনে যে রুমগুলো দেখতেছেন ওই কুড়ে ঘরগুলোর মতো, এগুলোর মধ্যে কিন্তু আমরা বসে চাইলে ফিশিং করতে পারবো, এখানে মাছ ধরতে পারবো। আর এটা হচ্ছে নিঝুমপল্লী রিসর্টের মাঠটা। পিচ্ছি এখানে দোলনা খাচ্ছে ঠিক নদীর ঘাটের পাশে, সরি পুকুরের পাশে। সে হচ্ছে নিঝুমপল্লী রিসর্টের আর কি একটা মাঠ। এখানে আর কি চাইলে হলুদের অনুষ্ঠান সব কিছু করা যাবে, ওইখানে সাজানোর জন্য স্টেজও করা আছে। আর চাইলে হোটেলও নেওয়া যাবে, যদি আগে থেকে বুক করে আসেন তাহলে হোটেল নিতে পারবেন। পিচ্ছি যাচ্ছে এখন হাঁস দেখতে, রাজাহাঁস। এগুলো মনে হয় প্রধানমন্ত্রীর রাজাহাঁস, সেই বঙ্গভবন থেকে নিয়ে আসছিল এখানে। তো পিছনে কিন্তু একটা সুন্দর কাপের মতো করে ডিমের কুসুমের মতন করে ডাইনিং সাজানো আছে, তো আমরা এখানে বসতে পারি। আর ওই যে উপরে দেখতেছেন কোথায়, এই যে উপরে ওইটা হচ্ছে যে ছাদ, ওই ছাদের উপরে আর কি দোলনা আছে অনেক কিছু। ওইটার উপর থেকে পুরো নিঝুমপল্লীটা দেখা যায়। আমরা কিছুক্ষণ পরে যাব ছাদে, আগে আমরা নিচে ঘুরি। মনে হয় যে বৃষ্টি নামবে, চলো না আপনাদের। তো আকাশ হচ্ছে যে অনেক মেঘ, মেবি বৃষ্টি নামবে। আমরা আসছি, খবর পেয়ে গেছে, দেখেন পুরো কালো হয়ে গেছে, বৃষ্টি নামবে। ওইদিকে চলো ছবি টবি তুলি। এই যে অনেকটা জোরে একটা বাতাস বইতেছে, বৃষ্টি নামার আগ মুহূর্তে অনেক সুন্দর লাগতেছে। ডিমের কুসুমে বসলো আর হাঁসগুলো পানিতে নেমে গেল, অনেক সুন্দর লাগতেছে। সুন্দর সুন্দর ফুল, বাট ফুল ছিঁড়া যাবে না, তুমি একটা ফুল অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। হচ্ছে ছোট্ট একটা কুড়ে ঘর বসার জন্য। জায়গাটা আর কি খুবই সুন্দর, কিন্তু জায়গা জায়গায় লেখা দেখছেন ফুল ছিঁড়া নিষেধ। আমরা ফুল আগে থেকে কিনে নিয়ে আসছি, ফুল ছিঁড়বো কেন? আমরা কুড়ে ঘরে কিন্তু বসলাম, বাট বসতে বসতে আল্লাহ অপরূপ দৃষ্টিতে বৃষ্টি নামায় দিচ্ছে, দেখবেন বৃষ্টি পড়তেছে। সেই একটা ওয়েদার, এখানে বসার সাথে সাথে এই যে পুকুরে বৃষ্টি পড়তেছে টুকটুক করে, এগুলো দেখতেছি, ফিল করতেছি। কেউ দেখাই সুন্দর জায়গাতে আমরা, ওয়াও দেখেন, আপনাদেরকেও দেখাই জায়গাটা। দেখেন বৃষ্টি পড়তেছে, কিন্তু আমরা দুজনে দীর্ঘ 1 ঘন্টা এই কুড়ে ঘরের মধ্যে বসে কাটিয়ে দিলাম। বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে বৃষ্টি থামলো, আমাদের শরীরও হালকা পাতলা ভিজলো। এখন আমরা এখন পুরো আকাশ ক্লিয়ার হয়ে গেছে, আমি দেখাচ্ছি। একদম কোনো বৃষ্টি নাই, আকাশ দেখছেন
তো একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে এখানে আসছি, এত সুন্দর একটা প্লেস এবং অনেক সুন্দর একটা ওয়েদার পাইছি আমরা, এটা একটা গিফট বলতে পারি। এখন আমরা হচ্ছে একটু আশেপাশে ঘুরবো, কিছু ছবি তুলবো, দেন হচ্ছে আমরা লাঞ্চ অর্ডার দিয়ে রাখছি। আর এখানে আগে থেকেই লাঞ্চ অর্ডার দেওয়া লাগে। আর আপনাদেরকে বলে দেই, এখানে হচ্ছে যে এন্ট্রি ফি 100 টাকা ভিতরে ঘুরে দেখার জন্য। আর যদি আগে থেকে আপনাদের বুকিং করা থাকে তাহলে হোটেল আছে, থাকতে পারবেন। ফ্যামিলি নিয়ে আসতে চাইলে, পিকনিক করতে চাইলে, যা করতে চান সব করতে পারবেন। আর সন্ধ্যার পরে অনুষ্ঠানও করা যাবে। হ্যাঁ, আর সন্ধ্যার পরে যদি চান বারবিকিউ করবেন, বারবিকিউ স্ট্যান্ড আছে, ওনাদেরকে আগে থেকে বলে রাখা লাগবে। সো আমরা দুপুরে লাঞ্চ করবো, দ্যাটস আর কি আমরা ওনাদেরকে বলে রাখছি যে আমরা 2টার দিকে লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য যাচ্ছি দোতলায়, যাব লাঞ্চ করতে। আমরা এখন বসে আছি, বসে বসে খাবারের জন্য ওয়েট করতেছি। খাবার আসলে তারপর আমরা খাবার খাবো, লাঞ্চ করবো। এখানে আর কি এই পাশে একটা স্পেস আছে ফুল, আর হচ্ছে যে ওই পাশেও স্পেস আছে বসার জন্য। এর উপর থেকে হচ্ছে পুরাটা দেখা যায়, ডান দিকে বাম দিকে যা যা আছে সব কিছু দেখা যায়। যে মেনুটা ছিল, ওই মেনুর মধ্যে হচ্ছে যে 2টা মাউন্টেন ডিউ ছিল, দেন হচ্ছে 2টা ফ্রেশ ড্রিঙ্ক ওয়াটার ছিল। আমাদের খাবার আসতেছে, দেখাচ্ছি কি কি আসতেছে। পিচ্ছি মানুষের খাবার দেখতে দেখতে আমাদের খাবার চলে আসছে। তো আমরা অনেক ক্ষুধার্ত, এখন আমরা খাবো। এই যে খাবার চলে আসছে, খাও তাহলে। খাওয়া দাওয়া শেষ, খাওয়া শেষ, এখন রিল্যাক্স করতেছে বসে বসে, পিচ্ছিও বসে আছে। অনেক মজা ছিল। সত্যি কথা বলতে খাবারটা অনেক মজা ছিল। আর এরকম বসে এক পাশে নদীর ভিউ, এক পাশে মাঠের ভিউ, বাতাস সেই, আর কি বলবো, মাইন্ড ব্লোয়িং। ঠিক আছে, আমরা এখন এটা রেস্ট করি, তারপর আমরা ভিতরে ঘুরবো। হচ্ছে রুমগুলো 204, 205, এখানে রুমগুলোতে থাকতে পারবেন, নাইট স্টে করতে পারবেন। আর এখানে সুইমিং পুল আছে, সুইমিং পুলে সুইমিং করতে পারবেন। এই হচ্ছে ফুল নিঝুমপল্লিটা। আর পিচ্ছি হচ্ছে নিচে জুতা পড়তেছে বসে বসে, জুতা খুলে ফেলছিল। এখান থেকে ফুল নিঝুমপল্লিটা দেখা যাবে আর কি পুরাটা দূর থেকে। আর এই পাশে হচ্ছে যে 2টা দোলনা আছে ঝোলানো, বসে থাকতে পারবো 2টা। আর এই পাশে থেকে পুরা নিঝুমপল্লিটা দেখা যাবে, অনেক সুন্দর। এই হচ্ছে ফুল নিঝুমপল্লির ভিউ। বসে বললাম, ঝুল খাচ্ছি বসে বসে, দোলনায় ঝুলছি, পিচ্ছি বসে বসে দেখছি। গাইজ, আপনাদের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করতে যাচ্ছি আমি এখন। আমরা দুজন এই ছাদের মধ্যে আসছিলাম একটু টাইম স্পেন্ড করার জন্য, খাবার টাবার খেয়ে। এখন আসার পর আপনাদের ভাইয়া মানে তানভীর দোলনার মধ্যে বসেছিল, তো আমি অনেকক্ষণ ধরে ফোন চালাচ্ছিলাম বসে বসে। হঠাৎ করে তাকে দেখে যে উনি ঘুমায় গেছে, মানে উনি খাবার খাওয়ার পর না ঘুমাইতে পারলে ওনার খারাপ লাগে, তো এখন ঘুমায় গেছে। চল না আপনাদের সঙ্গে দেখাই জিনিসটা। আমি ওনাকে একটা থাপ্পড় দেবার দেখবো ওনার রিয়াকশনটা কেমন হয়। ঘুমাই গেছেন? ঘুরতে এসেও ঘুমাবেন? বাসায় তো ঘুমানি। আমাকে দেখছেন আপনাদের ভাই আমাকে টাইম দিবে কি, উনি ঘুমায় কুল পায় না, ঘুরতে এসেও ঘুমাইতেছে, টাইম দেওয়ার নাম নাই। বাসায়ও ঘুমায় যায় খাবার টাবার খেয়ে। নাইস। উঠেন, আবার ঘুমাইতেছে। এই যাই নিচে যাই, কফি খাই, কফি খেলে ঘুম চলে যাবে। চলেন। এখন চলে আসছি, ওই উপর ছাদ ছিলাম, ছাদ থেকে নেমে নিচে চলে আসছি। সো আপনারা যারা ঢাকায় থেকে থেকে বোরিং হয়ে গিয়েছেন, তারা কিন্তু চাইলে 300 ফিটের পাশেই কাঞ্চন ব্রিজের থেকে হাতের বামে, আর কি এখন যেখানে বাণিজ্য মেলা বসে তার থেকে কিছু দূর সামনে গেলেই হাতের ডানে পড়বে নিঝুমপল্লী রিসর্ট। তো নিঝুমপল্লী রিসর্টের আগে হচ্ছে জলশিরি রিসর্ট আছে, ওইটা ঘুরতে পারেন। ওইটা আমরা যাই নাই, কজ ওইটা শুক্রবার বন্ধ থাকে, বাকি 7-6 দিন খোলা থাকে। আজকে যেহেতু ফ্রাইডে শুক্রবার, তাই আমরা নিঝুমপল্লী রিসর্টটায় আসবো আগে থেকেই ভেবে রেখেছিলাম। আপনারা চাইলে একটু যান্ত্রিক জ্যামের শহর থেকে একটু বাহিরে এসে ঢাকার ভিতরে একটু খোলামেলা পরিবেশে থাকতে পারেন। এখানে কিন্তু তাদের বাংলা খাবারও হয়, চাইনিজ খাবারও হয়, খাবারই হয়। আমরা যেহেতু বাংলা খাবার সবসময় খাই, দ্যাটস ওয়াই আমরা একটু চাইনিজ খাবার খেলাম আজকে। আর তাছাড়া এখানে রুম বুক করে থাকাও যাবে। আপনারা যদি চান যে রুম বুক করতে, এখানে হোটেলগুলো দেখালাম, থাকতে পারেন, কিন্তু এখানে একদিন আগে ওনাদের সাথে বুকিং দিয়ে রাখতে হবে। আর যদি এখানে আসার পর
বাই এনি চান্স ভাগ্যে মিলে যায় তো রুম পান তখন থাকতে পারবেন। তো এই ছিল আর কি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ, পিস, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।